নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলে আসি বিস্তারিত খবরে। লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, সায়নী ঘোষ সহ দলের বিক্ষুব্ধ 20 জন সাংসদকেও মামলায় যুক্ত করা হয়েছে। অভিষেকের প্রশ্ন ছিল, ওই 20 জনের ক্ষেত্রে কেন দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না, কেন তাদের সাংসদ পদ খারিজ নয়। গত সপ্তাহে মামলাটি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। গতকাল অর্থাৎ সোমবার অভিষেকের এই মামলাটি দায়ের হয়েছে, কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান যাতে চলতি সপ্তাহে আগামী একদিন বা দুদিনের মধ্যেই এই মামলার যাতে শুনানি হয়। কিন্তু গতকালই তো এই দাবিটা তুলতে পারতেন, কিন্তু গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে এরকম কোনো দাবি তোলা হয়নি। তখন কেবলমাত্র আবেদনে জানানো হয়েছিল দ্রুততার সঙ্গে যেন এই মামলার শুনানি শোনে সুপ্রিম কোর্ট। এর পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল যে খুব শীঘ্রই শোনা হবে। কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করে জানিয়েছেন যাতে আগামী একদিন অথবা দুদিনের মধ্যে খুব এমার্জেন্সিভাবে এই মামলার যাতে শুনানি হয় সুপ্রিম কোর্টে, তারই আবেদন জানিয়েছেন। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আজকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই সপ্তাহের শেষের দিকে নয়তো আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। অর্থাৎ আগামী একদিন বা দুদিনের মধ্যে যে এই মামলার শুনানি হবে না সুপ্রিম কোর্টে, সেটা পরিষ্কারভাবে আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। অর্থাৎ যদি আগামী সপ্তাহে হয় তারও কোনো নিশ্চয়তা কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি। দেখার বিষয় এই যে শেষ পর্যন্ত এই মামলার ভবিষ্যৎ কোন দিকে এগোয়।